পুলিশের সরাসরি গুলি করার ওপর নিষেধাজ্ঞা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুক্তি চেয়ে করা রিট আবেদনের শুনানির দ্বিতীয় দিন দুই পক্ষের আইনজীবীদের হট্টগোলে উত্তপ্ত হয়ে ওঠে আদালত কক্ষ। পরে বিচারপতির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আন্দোলন ঘিরে সহিংসতা ও প্রাণহানি দুঃখজনক বলে মন্তব্য করেছে হাইকোর্ট। রিট আবেদনের শুনানি আগামীকালও হবে। পুলিশের সরাসরি গুলি করার ওপর নিষেধাজ্ঞা নিয়ে রিট আবেদনের শুনানির দ্বিতীয় দিনে আদালত কক্ষে ব্যাপক হট্টগোল। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ আর শুনানিতে ব্যাঘাত ঘটানোর অভিযোগ রিট আবেদনকারীদের। আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি, মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি, কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে। এই পরিবেশ কেন কোর্টের মধ্যে রাখা হবে? যারা এই পরিবেশ তৈরি করছেন ওনারা কোর্টের উপর আস্থা রাখছেন কিনা সেটাই আমাদের প্রশ্ন। অন্যদিকে এই আবেদনের পেছনে গভীর ষড়যন্ত্র দেখছে রাষ্ট্রপক্ষ। সরকার বলছে যে 150 মারা গেছে, এই 150 যেটা মারা গেছে তারা তৃতীয় পক্ষের গুলিতে হতে পারে। রাস্তায় যেহেতু হুলিগান ভ্যান্ডালিজম চলেছে, তাদেরকে উৎসাহিত করার জন্যই কতিপয় ব্যক্তি রিট পিটিশন ফাইল করেছেন। তার কারণ হলো যারা রিট পিটিশন ফাইল করেছেন তারা একটা গণতদন্ত কমিটি গঠন করেছেন। এদিন আন্দোলনে পুলিশের সরাসরি গুলি চালানোর বৈধতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে রাখা নিয়ে চলে পাল্টাপাল্টি যুক্তিতর্ক। কাউকে আটক বা গ্রেপ্তার করলে যথাযথ প্রক্রিয়া মানতে হবে মন্তব্য আদালতের। ক্যামেরার সামনে যে অংশটুকু দেখানো হয়েছে সেটুকু দেখেছি, ক্যামেরার পিছনে ওখানে কিভাবে তাদের কাছ থেকে এই স্টেটমেন্ট নেওয়া হচ্ছে সে বিষয়টা কখনো দেখা হচ্ছে না। পুলিশ তাদের অন্যান্য যেসব প্রসিডিওর আছে পিআরবি অনুযায়ী সবকটাকে যেন ফলো করে তারপরে তারা যেন তাদের দায়িত্ব পালন করে। আমাদের জন্য এখানে পিআরবি আছে, পিআরবিতে বলা আছে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করলে কারো লাইফ প্রোটেক্ট করার জন্য এবং যে কোনো প্রপার্টি সেভ করার জন্য গুলি করতে পারে। এদিন নিহতদের প্রতি সমবেদনা জানান বিচারপতি মোস্তফা জামান ইসলামের দ্বৈত বেঞ্চ। এ বিষয়ে পরবর্তী শুনানি বুধবার। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।